Good evening to all my students. Welcome to biology tutorial hashtag Bubio. প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে আমরা বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতির লাইভ ক্লাস করিয়ে থাকি, যেখানে তার প্রস্তুতির সহজ সমাধান সহ বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। তার মধ্যে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ওয়ান অফ দ্য বেস্ট সেশন, নিট ইউজি এনটিএ এইমস বেস কোয়েশ্চেনগুলি, যেটা আপকামিং নিট 2022-এর কালকে আজকের লাস্ট সেট 2022-এর জন্য। কাল তোমাদের 17 তারিখ উল্লেখযোগ্য নিটের এক্সাম। তার আগে প্রত্যেককে বলবো যে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্রশ্নগুলি সলভ করবে, তাড়াহুড়ো করবে না এবং নার্ভাস হয়ে যাবে না, কারণ তোমাদের পরীক্ষাটা ওএমআর বেস হবে। তো ওএমআর বেস হয়ে গেলে, নার্ভাস হয়ে গেলে, যাদের হাত পা কাঁপা যদি অভ্যাস থাকে, তাহলে কিন্তু ওএমআরের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ঠিক উত্তরও তুমি সঠিকভাবে ওএমআর ফিল না করতে পারলে ভুল হতে পারে। তো সেই জন্য প্রথমেই রোল নাম্বার খুব সাবধানে ফিল করবে এবং বাকি ওএমআরের অ্যান্সারগুলো খুব সাবধানে করতে থাকবে, কারণ পরীক্ষা সবার ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? তো তুমি তোমার ফুল প্রিপারেশন যতটুকু নিয়েছো ততটুকু দিয়েই তুমি তোমার সবটা দিয়ে আসার চেষ্টা করবে। গিভ ইউর বেস্ট এফোর্ট। এছাড়াও আমরা এখানে জেনপাস ইউজি এবং প্যারামেডিক্যাল সংক্রান্ত প্যারামেডিক্যালের উল্লেখযোগ্য 12টি কোর্স, জেনপাস ইউজি বিএসসি নার্সিংয়ের যে বিভিন্ন কোর্সগুলি রয়েছে সেগুলো এখানে করানো হয়ে থাকে। এছাড়াও দেখো ANM-GNM নার্সিং এর কোর্স রয়েছে, আর SMFWBEE যে তোমাদের আপকামিং পরীক্ষা আছে তারও সেটসগুলি করানো হচ্ছে, ক্লাসগুলি করানো হচ্ছে, যা আগামী দিনেও হবে। তাই অবশ্যই ফার্স্ট ভিউয়ার হলে বা প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবে, যাতে পরীক্ষার যে কোনো নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। অর্থাৎ এখানে তোমরা সব রকম মেডিকেল পরীক্ষার প্রস্তুতির প্রশ্নপত্র খুব সহজেই দিতে পারো। এছাড়াও রয়েছে WBCS এবং UPSC রিলেটেড বায়োলজির বিভিন্ন ওরিয়েন্টেড ক্লাসেসগুলো, এবং যারা অপশনাল সাবজেক্ট নিয়েছো তাদের জন্য বায়োসের উল্লেখযোগ্য কোর্স এবং ক্লাসেস অ্যাভেল রয়েছে। তাই তোমরা এই জাতীয় ক্লাসগুলিকে আরও ভালোভাবে শিখতে এবং বুঝতে অফলাইন জয়েন করে নাও। তো অফলাইনে খুব কম খরচায় তোমাদের একদম সুন্দর ক্লাস নোট, PDF, সলিউশন সহ সব কিছু করানো হয়ে থাকে, যার টার্গেট আমরা 2022-23 সাল রেখে করছি। 23 সালকে টার্গেট করে করব, কারণ আগামী দিন 2022 সালের এক্সাম আমাদের বা টোটাল সেশন কমপ্লিট হচ্ছে। এবং টোটাল সেশন অনুযায়ী দেখো আমরা 2022 সালের এখনও অবধি ক্লাসের সংখ্যা রেখেছে 53, অর্থাৎ 53 ক্লাসেস অ্যাভেল রয়েছে। 53 ক্লাসেসে টোটাল অল ওভার কোয়েশ্চেন্স তোমাদের করানো হয়েছে, যেগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাতে সময় থাকলে অবশ্যই সময় করে 53 যে ক্লাসেস রয়েছে তার প্রশ্নগুলি একবার অন্তত চোখ বুলিয়ে যাও, হ্যাঁ, 2x বা 3x স্পিডে, যাতে আপকামিং পরীক্ষায় তোমাকে খুবই সহায়তা করবে এবং কমনও দিতে পারবে। ঠিক আছে? তাই লাইভ ক্লাস আমরা প্রতিদিন রাত্রি 11টা থেকে সোম থেকে শনি করিয়ে থাকি। তো সেগুলো পেতে, নোটিফিকেশন পেতে তোমাকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দিতে হবে। আর প্রত্যেক দিনের নেই আজও একই কথাই বলবো যে দেখো, যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো তাদের নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড উইথ স্মার্ট স্টাডি অ্যান্ড অ্যাচিভ ইউর গোল, অবভিয়াসলি ইউ ক্যান ডু ইট। আর যারা আপকামিং পরীক্ষায় অর্থাৎ আগামীকাল পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য বলবো খুবই ভালোভাবে ধীরে সুস্থে তোমরা প্রশ্নগুলি সলভ করবে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের করানো থাকবে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই। নার্ভাসনেস কমিয়ে, হ্যাঁ, অবশ্যই তোমরা সেগুলিকে সলভ করার চেষ্টা করবে। যতই বলি না কেন তোমাদের টেনশন বা নার্ভাসনেস থাকবে, তবে সেটিকে ওভারকাম করতে হবে। কারণ করতে হবে এই কারণেই, কারণ দেখো টেনশন বা নার্ভাসনেসের জন্য যেন তোমার জানা কোশ্চেন ভুল না হয়ে যায়। কারণ তোমার 19 লাখের ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবছর নিটে, তার মধ্যে 1 লাখ সিট, তোমার একটি সিট দরকার। তুমি শুধু একটিকে টার্গেট করে চলো, বাকি কোনো কিছুর দরকার নেই তোমার। ঠিক আছে?
বাকি কোনো সিটের দরকার নেই, তোমার একটা এমবিবিএস এর সিট দরকার, সেই বেস করে তুমি এগিয়ে চলো। এটাই তোমার জীবনের, যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো, সব থেকে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ঢুকে যাই। টুডেজ ইম্পর্টেন্ট এন্ট্রান্স কোয়েশ্চেন্স কিছু রয়েছে, হ্যাঁ, তো অবশ্যই একবার, হ্যাঁ, তোমরা সবাই চেষ্টা করো, ঠিক ভুল যাই হোক না কেন, ভয়ের কোনো কারণ নেই। শিখতে এসেছো, শিখে নেওয়ার জায়গা, তাই নিঃসংকোচে উত্তর দেবে, কোনো সংকোচ বোধ ছাড়াই, এবং ভুল হলে সেখান থেকে শিখে নেবে। চলো, ইমার্শন এফেক্ট ও লোহিতচ্যুতির দ্বারা কি ব্যক্ত হয়? দেখো, আমরা বেশিরভাগ কোয়েশ্চেনই পিওয়াইকিউ বেস রাখি, অর্থাৎ যেহেতু ছাত্রছাত্রীরা এন্ট্রান্স এক্সামে বসতে চলেছে, তার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, ধরন কীরকম, সেটা পিওয়াইকিউ করলেই তারা ধারণাটি পাবে। তো কি রয়েছে ফার্স্ট অপশন, দুটি ফটো সিস্টেম একসাথে কাজ করে। দ্বিতীয় অপশন, ফটোফসফোরাইলেশন এবং আবর্তকার আর ইলেকট্রন স্থানান্তর। তৃতীয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। চতুর্থ, ফটোফসফোরাইলেশন এবং অনাবর্তকার ইলেকট্রন স্থানান্তর। প্রশ্নটি আবার দেখো এবং অপশনগুলি সঠিকভাবে নির্বাচন করার চেষ্টা করো। চলো দেখে নিই সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি অবশ্যই দুটি ফটো সিস্টেম একসাথে কাজ করে, এটি হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর, ফাইটোক্রম। ফাইটোক্রম কি? ফাইটোক্রম দেখো, নিট 2016, ক্রোমোপ্রোটিন, ফ্ল্যাভোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন। ফাইটোক্রম কোন ধরনের প্রোটিনের কথা এখানে বলা হয়? ঠিক আছে, সহজ প্রশ্ন, দেখে নিয়ে অ্যান্সার করো। চলো দেখে নিই, ফাইটোক্রম কোন ধরনের প্রোটিন? ক্রোমোপ্রোটিন। ঠিক আছে, তোমাকে এই জাতীয় প্রশ্নগুলি পেতে এবং সঠিকভাবে দেখতে পেলে তোমাদের একটি কাজ অবশ্যই করতে হবে। আমাকে যদি শুনতে পাও, সঠিকভাবে প্রশ্ন দেখতে পাও, তাহলে লাইক বাটন প্রেস করতে হবে, এবং তোমাদের যে বিভিন্ন স্টাডি গ্রুপ বা ফ্রেন্ডস গ্রুপ আছে সেখানে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, চলো, তো অবশ্যই করে ফেলো চটজলদি। একবার তোমরা লাইভ চ্যাট বন্ধ করে চটজলদি লাইক বা উপস্থিতির হারটি জানিয়ে তোমরা বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ বা স্টাডি গ্রুপে শেয়ার করে দিয়ে পুনরায় অ্যান্সার তৈরি করার চেষ্টা করো। 3 নম্বর প্রশ্নটি ভালোভাবে দেখে নাও। কোন প্রক্রিয়াটি C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে? ভালো করে লক্ষ্য করে দেখো, C3 এবং C4 উদ্ভিদ। শ্বসন, গ্লাইকোলাইসিস, ক্যালভিন সাইকেল বা ক্যালভিন চক্র, আলোক শোষণ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আলোক শোষণ। 4 নম্বর প্রশ্ন, রাত্রিবেলা পত্ররন্ধ্রের উন্মোচন হয়। দেখো, এটা WBCS ফলোয়ার্স প্রশ্ন রয়েছে। তো WBCS ফলোয়ার্স খুব ইম্পর্টেন্ট, কারণ আপকামিং মেডিকেল এক্সাম তো বটেই, সাথে প্যারামেডিক্যাল বেস, কারণ একই সিলেবাসের অন্তর্ভুক্ত প্রশ্ন। তো চলো, এই জাতীয় প্রশ্ন নিটেও এসে থাকে। পত্ররন্ধ্রের উন্মোচন হয় কোন উদ্ভিদে? C3, C4, ক্যাম, হাইড্রোলাইটিক উদ্ভিদে। সঠিক উত্তর কী হবে? ক্যাম উদ্ভিদে। ঠিক আছে, ক্যামের পুরো নাম অবশ্যই জেনে নেবে, ক্যাসোলিশিয়ান অ্যাসিড মেটাবলিজম। প্রশ্ন নম্বর 5, সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন হয় না যাতে? সালোক সংশ্লেষের সময় কিসে আমরা অক্সিজেন উৎপন্ন হতে দেখতে পাই না? নিট 2018, নস্টক, সাইকাস, সবুজ সালফার ব্যাকটেরিয়া, কারা? আবার দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তরটি কী হবে? সবুজ সালফার ব্যাকটেরিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, আমরা প্রত্যেকটি ক্লাস বাইলিঙ্গুয়াল করে থাকি, যেখানে CBSE ওরিয়েন্টেড এবং NCERT ওরিয়েন্টেড ক্লাসগুলি 6 নম্বর থেকে প্রতিদিনের ন্যায় পাওয়া যায়, এবং তার আগে WB বোর্ডকে বেস করে বেঙ্গলি মিডিয়ামের প্রশ্ন আমরা এনে থাকি। 6 নম্বর প্রশ্ন কি রয়েছে? এ প্ল্যান্ট ইন ইয়োর গার্ডেন অ্যাভয়েডস photorespiratory losses, has improved water use efficiency, so high rates of photosynthesis at high temperature, and has improved efficiency of nitrogen utilization. In which of the following physical group would you assign this plant? দেখো, এই জাতীয় প্রশ্নগুলি কিন্তু নিটে ফলো করছে, বড় বড় এক্সপ্লেনেশন প্রশ্ন দিচ্ছে, যেখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট পড়ে নিতে হবে ধীরস্থিরভাবে, মাথাকে ঠান্ডা রেখে। ছেলেমেয়েরা এত বড় কোশ্চেন দেখে ঘাবড়ে যাচ্ছে, তো ঘাবড়ানোর কোনো জায়গায় নেই। ধীরে সুস্থে প্রশ্নটি পড়ো, তারপর অপশানগুলি দেখো, তারপরে উত্তরটি নির্বাচন করার চেষ্টা করে দেখো।
শুধু প্রশ্নের দিকে খেয়াল রাখবে যে যা ট্রেন্ড চলছে তাতে লেন্দি প্রশ্ন আসার সম্ভাবনা কিছু অংশে বেশি, তাই ঘাবড়ানোর কোনো মানে জায়গায় নেই। মাইন্ডকে সেইভাবে সেট করো যে লেন্দি প্রশ্ন এলে আমার প্রথম মানে কাজই হবে কনসেন্ট্রেশন ব্রেক না করে ধীরে সুস্থে প্রশ্নটাকে লাইন বাই লাইন পড়া, রুল দিয়ে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা আগে প্রশ্নের মধ্যে দাগাও, দেন অপশানটি দেখো, যে যদি অপশান দেখা যায় তুমি ওখান থেকে অ্যান্সার করতে পারছো দেন করে ফেলো, যদি না দেখা যায় তাহলে অপশান এলিমিনেশন মেথডে যাও, দেখো কোনটি আসছে, নির্বাচন করো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রেও তোমরা সেইভাবেই ফলো করবে এবং আগামী নিটেও সেইভাবেই ফলো করবে। দেখো এটা নিটেরই প্রশ্ন, C4 হবে না ক্যাম হবে, নাইট্রোজেন ফিক্সার হবে, or C3 হবে। চুজ দ্য রাইট ওয়ান and put your answer in live chat box as fast as possible. Watch the question again carefully. চলো সঠিক উত্তর কী হবে দেখে নিই। আমরা জানি যে অজস্র চ্যানেল রয়েছে ক্লাসের যারা এই জাতীয় বিভিন্ন নিটের পরীক্ষার সমাধান করে থাকে, কিন্তু WBCS বোর্ডকে বেস করে বা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য যে কোনো NCERT বোর্ড বা NCERT মিডিয়ামের সম্পূর্ণ বেঙ্গলি ভার্সন শুধুমাত্র এই চ্যানেল থেকে সম্পূর্ণভাবে পেয়ে যাবে। তাই যারা ইচ্ছুক মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে শিখে নিতে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং যারা ইচ্ছুক তাদের সঙ্গে শেয়ার করো, এটি তোমাদের দায়িত্ব। চলো দেখে নিই সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তরটি হবে C4 প্ল্যান্টস। নেক্সট, ইমারশনস এনহান্সমেন্ট এফেক্ট অ্যান্ড রেড অফ, এটাকে লোহিত চ্যুতি বলা হয়, হ্যাভ বিন ইনস্ট্রুমেন্টাল ইন দ্য ডিসকভারি অফ। দেখো এই প্রশ্নটাই বাংলাতে ছিল, আবার আমরা নিয়ে এসেছি ইংলিশ মেথডে, অর্থাৎ দুই ধরনের ছাত্রছাত্রী CBSE এবং নিট NCERT বেস এবং WB তারা যেন বোথ ভার্সন ক্লিয়ার করতে পারে, সেজন্য এইসব প্রশ্নেরও আমরা রিপিটেডের রেখেছি। তো অবভিয়াসলি দেখা মাত্র অ্যান্সার করে দেওয়ার কথা তোমাদের, দেখে নাও অপশনগুলি এবং সঠিক উত্তর নির্বাচন করো। চলো সঠিক উত্তরটি হবে টু ফটো সিস্টেম অপারেটিং simultaneously. Next, question number 8. In a chloroplast, highest number of protons are found in lumen of thylakoid, intermembrane space, antenna, complex, stoma. Look at the question with options and choose the right one. The right answer is lumen and thylakoid. Explanation देखो. According to the chemical hypothesis, the synthesis of ATP is linked the development protein synthesis in the membrane of thylakoid. So when the splitting of water molecules occurs, the hydrogen ions protons gets accumulated in the lumen of thylakoid and the process of occurs in the inner side of the membrane. Next, question number 9. The oxygen evolved during the photosynthesis come from water molecule. Which one of the following pairs of eliminates involved in these reactions? Manganese and chlorine, manganese and potassium, magnesium and molybdenum, and magnesium and chlorine. Choose the right one. The right answer is manganese and chlorine. Next, question number 10. The process which makes the major difference between C3 and C4 plants is glycolysis, Kelvin cycle, photorespiration, and respiration. Look at the questions and options again. The right answer is photorespiration. Always like, share and subscribe it. This is your Bubio, সর্বদা তোমাদের সাথে তোমাদের পাশে। থ্যাংকস ফর ওয়াচিং and see you again.